হ্যালো এভরিওয়ান, আজকে এই সিকোয়েন্সের সুন্দর বোরকাটি পরে আমি কোথায় যাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আমার এই ভিডিওটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, রুজবাও ভালো আছে। তো আমি একটু শুরুতেই বোরকাটা একটু দেখিয়ে দিচ্ছি, ঝলমল ঝলমল করছিল সিকোয়েন্সগুলো। এই তো এখন একদম রেডি হয়ে তোমাদের সবার সামনে চলে এসেছি। দেখো তো আমাকে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। এপাশে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম বোরকাটা কতটা সুন্দর। তো যাই হোক, এপাশে রুজবাকে রেডি করব। এই সুন্দর আউটফিটটা দিয়েছে আমার ফুপু শাশুড়ি। এটার সাথে ম্যাচ করে আমি যে অলওয়েজ যে শুজটা পরা এটাই আজকে পরাবো। এই তো আমরা মা মেয়ে দুজনেই সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছি, আর একটু একটু ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছিলাম আর আপনাদেরকে আমাদের খুনসুটিটা একটু দেখাচ্ছিলাম। আর রুজবা আমার হিজাব ক্লিপটা নেওয়ার জন্য কি অবস্থা করতেছে দেখতেই তো পাচ্ছেন। তো আর কী করব, কিছুই তো করার নেই, বাচ্চারা তো এরকমই হয়। আর ওকে একটু একটু হাসানোর চেষ্টা করছি ভিডিওতে। তো যাই হোক, ও এখনও কিছুই বুঝে না, সেজন্য আমাকে কোনোভাবেই হেল্প করছে না। একটু হাসবে, ঘুরবে, আপনাদের দিকে একটু তাকাবে, কোনো কিছুই বুঝে না ও। ওকে একটু বসা করালাম, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখন নতুন করে জিভ বের করে আর অনেক অনেক হাসে। আর ওর দাদুর সাথে একটু হাসতেছিল, ওর দাদু এখানে দাঁড়িয়ে ওকে হাসাচ্ছিল। আর সুন্দর করে আবার বসা করিয়ে দিয়েছি আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দেওয়ার জন্য। আমার ময়না পাখিকে মাশাল্লাহ বলতে ভুলবেন না আপনারা। আর অলরেডি এখন ভালো করে হাঁপুর কাটা শিখে গিয়েছে, আর বারবার বিছানা থেকে পড়ে যাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করে। আর এই তো এখন আমি বের হব, সেই জন্য একটু দেখিয়ে দিচ্ছিলাম আমাদের দুজনকে। আর ও আয়নার সামনে আসলে অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর অনেক খুশি হয় আয়না দেখলে। আর ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখবেন আয়নার দিকে তাকিয়ে কথা বলে, আর এখন নতুন করে ওকে আয়নার সামনে দাঁড়া করিয়ে দিলে ও অনেক হাসে আর কথা বলে নিজের সাথে। তো ফাইনালি আমি এখন বের হয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে। আর কি করব, আর কি আওয়াজ করে তাই আপনাদেরকে একটু শুনিয়ে দিচ্ছি, দেখেন। এখনই আমি বের হয়ে যাব কিছুক্ষণের মধ্যে। তো ওকে একটু আদর করতেছিলাম আর টাটা বাই বাই। এখনই আমি নিচে নেমে যাব আর ওর দাদুকে আল্লাহ হাফিজ দিয়ে দিচ্ছি আবারও। আর এখনই আমি আর রুজবা কোথায় যাচ্ছি তা তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। আর সিঁড়ি দিয়ে নামতেছি আর একটু তাকাচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার ছোট্ট ময়না পাখিটা কত খুশি। আজকে আমি কয়েকদিন যাবৎ ভাবছিলাম কখন আমি ভিডিওতে ভয়েস দিব, কখন আমি ভিডিওটা আপলোড দিব। বিকজ আমি কোনোভাবেই ফ্রি হতে পারছিলাম না। রুজবাকে নিয়ে অনেক বিজি আর অনেক অসুস্থ। এখন ওকে নেবুলাইজ করতে হয়। আর কিছুদিন আগে কিছু ভিডিও আপলোড করেছিলাম, সেখানেও তো দেখেছেন আমি বলেছিলাম ওর অনেক ঠান্ডা। আর এই ঠান্ডার কারণে ডক্টর ওকে নেবুলাইজ করতে বলেছে। তো যাই হোক, এখন একটু একটু সুস্থ হয়ে গিয়েছে বাবু। আপনারা বাবুর জন্য দোয়া করবেন। আর আমি কিছু কিছু দোকান দেখিয়ে দিচ্ছি। আর আমি ইবনে সিনা হসপিটালের ওখানেই চলে এসেছি। এখান থেকে ভাবলাম বাহিরে কিছু স্ট্রিট ফুড খাবো। তো যাই হোক, অনেকগুলো দোকান বন্ধ ছিল, যদিও আমি একটু লেট করে বের হয়ে গিয়েছি সেই কারণে। তো যাক, আপুরাও চলে আসবে। আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম এখানে খাবারগুলো অনেক অনেক মজা, আর অনেক অনেক মানুষ থাকে এখানে, অনেক ভিড় থাকে অলওয়েজ। দুপাশেই খাবারের দোকান, আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। এখানে ফুচকা, ঝালমুড়ি, তারপর আরও অনেক অনেক রকমের জিনিসপত্র পাওয়া যায়। আর এখানে একটা ওষুধের দোকান আছে, যেহেতু এটা হসপিটালেরই পাশে। এই তো ইবনে সিনা হসপিটালটাও আমি তোমাদের সবাইকে দেখিয়ে দিয়েছি। আর তোমরা ভাবছো আমি কোথায় এখন? আমি ইবনে সিনা হসপিটালের ভিতরে এসে বসেছি রুজবাকে নিয়ে, যেহেতু আপুরা আসতেছিল সেজন্য। আর ওকে নিয়ে বাহিরে দাঁড়িয়ে থাকাটা আমার জন্য একদমই ইম্পসিবল ছিল। আমি এখন আর ওকে নিয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, অনেক হাঁটাহাঁটি হয় আমার। তো যাই হোক, এই তো ওয়েট করছিলাম আমি আর পুকুনি পাখিটা আমার। আর একটু একটু ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছিলাম, এগুলো যেন স্মরণীয় হয়ে থাকে। আর এই তো এখনই বের হয়ে যাচ্ছি। আপু কল দিয়েছে, আপু নাকি ইবনে সিনা হসপিটালেরই একদম সামনে চলে আসছে। তো এই জন্য বের হয়ে যাচ্ছি। আর আমি দেখতে পাচ্ছি না ওকে, এই তো দেখতেই পাচ্ছেন, কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। তো যাক, আমি বামে ঘোরার সাথে সাথেই আপুকে পেয়ে গিয়েছি। এই তো আপু চলে আসছে। এই তো নুহা আপু রুজবাকে কোলে নিয়ে আদর করতেছিল। তো যাই হোক, এ পাশে নুহার ক্লিপগুলো ভালো করে দেখতেছিলাম, অনেক সুন্দর লাগছে ওকে, মাশাআল্লাহ বলতে ওকেও ভুলবে না।
আর ওর জানি না কয়দিন পর পর হচ্ছে নজর লেগে যায়। এই তো এখন আমি আবার হচ্ছে ইবনে সিনা হসপিটালেরই কাছে যে আমি একটা ফুচকার দোকান দেখিয়েছি, সরি ভেলপুরির দোকান দেখিয়েছি। এখানে ভেলপুরি আর হচ্ছে মুড়ি পাওয়া যায়, আর এত রাশ থাকে এখানে। যদিও হচ্ছে আমি যখন আসছি তখন একটু রাশ কম ছিল, তো আপনারা দেখতেই থাকেন, অনেক রাশ হয়ে যাবে। এই তো মানুষের ভিড়। তো এখানে হচ্ছে অনেক মজাদার সুস্বাদু হচ্ছে ভেলপুরি পাওয়া যায়। কেন বলছি সেটা আপনারা খেয়েই দেখবেন। আমার কাছে তো ভালো লেগেছে, জানি না কার কাছে কেমন লাগবে। আমি অনেক দিন হচ্ছে এখান থেকে খেয়েছি, আমার কাছে খুবই ভালো লাগছে। পরবর্তীতে আপুকে বললাম তুমি তো খাবার খাওয়ার জন্য এখানে ওখানে যাও, তো এটা একটু ট্রাই করে দেখো। তো যাক, আমাদের বাসা থেকে অনেক দূর পর্যন্ত ও হচ্ছে আসছে রিকশায় করে, যাই হোক। তো বলল অনেক মজা হয়েছে। তো যাক, আমি আবার ঝাল টক পছন্দ করে, অনেকে আবার মিষ্টি টক খেতে পছন্দ করে। যার যেটা পছন্দ সেটা হচ্ছে তারা নিজ মন মতো নিতে পারবে। এই তো এই কামড়টা আমি দিয়েছি, খুবই মজা ছিল। আর হচ্ছে বাসার জন্য একটু হচ্ছে নিয়ে নিচ্ছিলাম পার্সেল। আগে হচ্ছে এখানে মামাই একা বানাতো, এখন মনে হয় মামার ছেলে বা কেউ একজন বানায় সাথে। আর এই মুড়ি ভর্তাটা অলওয়েজ অনেক মজা লাগে। আমি জানি না, যেদিন আমরা খেয়েছিলাম ওই দিন একটু একটু মিষ্টি মিষ্টি লাগছে, তো এই জন্য হচ্ছে নুহার একটু মজা লাগছে। ঝালমুড়ি তো একটু ঝাল হওয়া উচিত ছিল, একটু মিষ্টি মিষ্টি লাগছে, ঝালটা একটু কম হয়েছে তাই। আর এই তো এখন ডিমের দোকানে চলে আসছি। এটা হচ্ছে ঢাকার স্টোরেরই হচ্ছে সামনে। আর এই মামার দোকানে হচ্ছে একটা ডিমের মশলা পাওয়া যায়, এই জন্যই হচ্ছে আমি এখান থেকে হচ্ছে খাই সব সময়। আর আপু বলতেছে এভাবে ও খাবে না, ও হচ্ছে ডিমটা অলওয়েজ হাফ বয়েল খেতে পছন্দ করে। আমি জানি না, আমার কাছে তেমন একটা ভালো লাগে না হাফ বয়েল। তো ওকে হচ্ছে বলতেছিলাম কেমন বা কি আশেপাশে কেমন লাগতেছে। ও বলে কি আমাকে তো আর মশলা দেয়নি, আমি একটু নিয়ে নিই। তো আমার কাছ থেকে একটু নিয়ে নিয়েছিল। তো একটু লোভ লাগাচ্ছিল যারা হচ্ছে এরকম পছন্দ করে তাদেরকে। আমি তো কামড় দিয়ে দিয়েছি, আমার কাছে অনেক মজা লাগে। আর মামাকে বলতেছিলাম আপনার এই মশলাটা কিভাবে আপনি বানান, বলে কি এটা তো বলে দিলে আপনারা আর আসবেন না, এটা বলে হাসাহাসি করতেছিলাম আর কি। নুহা কোয়েল পাখির ডিম 2টা নিয়ে নিয়েছে আর খাচ্ছিল। তো যাক, আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা আবার হচ্ছে অন্য পথে হাঁটা শুরু করেছি। আর এখানে হচ্ছে রুম্মন গাচ্ছিল, মামা ভাগিনা যেখানে বিপদ নাই সেখানে। আর আমি এখন চলে এসেছি বার্গার হেভেনে। আর এই বার্গার হেভেনটা হচ্ছে উত্তর যাত্রাবাড়ি শহীদিয়া কলেজেরই পিছনের যে গেটটা আছে এটারই অপোজিটে। তো এই তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আসেন আমার সাথে। এপাশে আমার 2টা ময়না পাখিকে আমি হচ্ছে আদর করছিলাম। আর নুহা অলওয়েজ আমার সাথে বসতে পছন্দ করে একদম ছোটবেলা থেকে। যদিও হচ্ছে ওর মাম্মি ওকে ডাক দিয়ে নিয়ে যায়, তার পাশে বসেই খাওয়াতে পছন্দ করে। এই তো আপুকে জিজ্ঞাসা করলাম কি খাবা, ও বলছিল চিকেন উইংস খাবে। আর আমি কি খাবো সেটাই হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো খাবার চলে এসেছে, আমি চাউমিন নিয়েছি আর একটা লাচ্ছি, আর আপু হচ্ছে চিকেন উইংস নিয়েছে আর একটা মজু। আর অলওয়েজ ও হচ্ছে মজু নিতে পছন্দ করে। তো এখান থেকে আমরা অনেকবার খেয়েছি, তো তারপরেও হচ্ছে আপুকে বলতেছি একটু খেয়ে রিভিউ দাও কেমন। এই তো প্রথম বাইটে হচ্ছে ও এখন রিভিউ দিবে। এই তো মজা হয়েছে অনেক বলছিল। আর আমি হচ্ছে আমার চাউমিনটা নিয়ে নিচ্ছি। এই তো একটু একটু খাচ্ছিলাম আর হচ্ছে গল্প করছি আপুর সাথে। রুজবাকে হচ্ছে বার্গার হ্যাভেনের পিছনের ডেকোরেশন কেমন সেগুলোর সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর একদম মাশাল্লাহ হচ্ছে চুপচাপ বসে আছে। এই তো ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকেন আপনারা। তো আমি এই পাশ থেকে হচ্ছে দেখিয়ে দিচ্ছি। আর নোহাকে বলতেছিলাম রুজবাকে একটু সাবধানে রাখার জন্য, যদি এখান থেকে পড়ে যায় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এখানে বার্গার হ্যাভেনের যে ডেকোরেশনটা এখানে একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর এই ডেকোরেশনের জন্য যে পিকচারগুলো ওনারা লাগিয়েছে দেয়ালে, এগুলো হচ্ছে আপনারা আমার জানা মতে হচ্ছে নিউ মার্কেটের সামনেই পেয়ে যাবেন, মাত্র 100 টাকা করে। আর রুজবা আর নুহা যখন একসাথে হাসাহাসি করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই জিনিসটা। জানি না আমার অন্তরটা কেন জানি এতটা ঠান্ডা হয়ে যায়, বলে বোঝাতে পারবো না। এই তো আমার মাম্মিটা হাসতেছে অনেক। আর এই তো একদমই হচ্ছে বাপুর সাথে তেমন একটা ছবি টবি তোলা হয়নি, তাই একটু ছবি টবি তুলতেছিলাম রুজবাকে কোলে নিয়ে। আর নুহা বলতেছে ওকে কোলে নিয়ে একটু খেলা করবে, তাই ওর কোলে একটু দিয়ে দিয়েছি। তো যাক, ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ, তো আমরা এখন চলে যাচ্ছি। টাটা বাই বাই। এই তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব শেষমেশ হচ্ছে ওরা কিভাবে বিদায় নেয় সব সময়।
আজকে একদম রুজবা অ্যাংরি হয়ে যায়, বারবার হচ্ছে নুহা ওকে কোলে নেওয়ার চেষ্টা করে। ভাগ্যিস ওর দাঁত না থাকায় হচ্ছে বেঁচে যায় নুহা। আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন কিভাবে হচ্ছে নুহাকে বেবি অ্যাটাক করে। এই তো এখন হচ্ছে রুজবা অ্যাটাক করে ওকে, এই তো জিদ করে একদম কামড় দিয়ে দেয়। ভাগ্যিস দাঁত নেই। ফাইনালি আমি ভিডিওর একদম শেষের দিকে চলে এসেছি। গাইজ, আমি জানি না আমাকে তোমাদের কেমন লাগে, আমার ভিডিওটি দেখতে থাকো, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা এমনিতেই হয়ে যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।